বেলাটা দাও। Halo, halo, pakai. Halo, 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 halo. Halo, halo, hal, halo. Atu pakai lota komai. Halo, halo, halo. আর একটু বাড়বে বেহালাটা একটু বাড়াই রাখেন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা নিখিল বিশ্বের প্রতিপালক যিনি সেই পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে তিনার প্যারে হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী করিম হযরত সকলে বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নবীর নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আমাদের সকল মুসলিমদের উপরে এটা একটা বড় সুন্নত। কারণ নবীর নামের উপরে দুরূদ, যদি নবীর নাম শোনা মাত্র যদি কোনো ব্যক্তি দুরূদ না পড়ে তার উপরে আল্লাহর লানত থাকে। তিন শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহর নালত তথা আল্লাহর অভিশাপ তথা আল্লাহর রহমত থেকে বিতাড়িত থাকে। আমরা চেষ্টা করব ওইদিকে আলোচনা দেওয়ার বা আলোচনা করার সিস্টেম আছে, আমাদের পালা দেওয়া হয়েছে। তো পাক পাঞ্জাতন স্মরণ করি হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন তিনাদের দরবারে ভক্তি নিবেদন করি। বিশ্বের যত নবী অলি গাউস কুতুব পাগল ফকির মজনু মাস্তান শহীদ শহীদান সকলের দরবারে শ্রেণীমতো ভক্তি নিবেদন করে মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার যিনি মাওলানা আরিফ নুরিয়াল সুরেশ্বরী বাজারের কদমে ভক্তি রেখে আমার গানের গুরু বাবু শ্রী সুনীল কর্মকার উস্তাদের চরণে ভক্তি নিবেদন করে আজকে যে দয়াল বাবাকে স্মরণ করে মিলন মেলার আয়োজন হযরত হানিফ শাহ রহমতুল্লাহ আলাইহির ৪তম বার্ষিক উরুস মুবারক উপলক্ষে আজকের এই মিলন মেলা। আজকে আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান সভাপতি যিনি কাজী মুশতাক আহমেদ, সাধারণ সম্পাদক গুতাসিয়া ইউনিয়ন যুবদল, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। প্রধান অতিথি আমিনুর রহমান সরকার দুলন, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। উদ্বোধক নাসির মোল্লা, সাধারণ সম্পাদক গুতাসিয়া ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম, জনাব মোহাম্মদ সুলমান মিয়া, জনাব মোহাম্মদ স্বপন মিয়া, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, জনাব মোহাম্মদ সাইদুর রহমান, জনাব মোহাম্মদ আমির হোসেন, জনাব মোহাম্মদ খুরশেদ আলম। আজকে আমাদের এই দুইটা ব্যানারে সম্মানিত বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দর অনেক নাম, আমি ওনাদের এখানে যাদের নাম উল্লেখ আছে সকলকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভক্তি নিবেদন করি। সকলের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক এই দোয়া করি। আমাদের হযরত হানিফ শাহ বাবা রাহমাতুল্লাহ যিনি বর্তমান খলিফা, যিনি দরবারে পাগল মোর্শেদ আলম ফকির, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। ওনার যত ভক্তবৃন্দ সকলের প্রতি ভক্তি রাখি। আজকে আমি এখানে আসার প্রথমে আমার নাতি হয় সম্পর্কে দেলোয়ার বৈদি, সে আমার ফোন দিল, তারপরে আমি হিসাব বিলাইতে পারলাম না, তারপরে মানে ওই পারমাণবিক ফিট করছে আমার। আজকে যিনার সাথে আমি গান করব আমার শ্রদ্ধেয় বড় ভাই যিনি পারিবারিক বৈদেশি ভাই, উনি আমার ফোন করে বলতেছে যে তোমার আগামী ৪ তারিখে আমার সাথে একটু এক জায়গায় যাইতে হবে। আর কোনো কথা নাই, এই পর্যন্তই শেষ। তো যাই হোক, এখানে যারা উপস্থিত আছেন এলাকার সম্মানিত মুরব্বিয়ান, সমাবেশী ভাই, পর্দার আলের সতী সাধুকি মা বোন, সকলের প্রতি ভক্তি রাখে অত্যন্ত চমৎকার সাউন্ড সিস্টেম। ধন্যবাদ জানাই আপনাকে, আপনার প্রতি এবং সকলের প্রতি আল্লাহর রহমত থাকুক। আজকে যিনারা আমাদের সাথে
হ্যান্ডসে কাজ করবেন, অত্যন্ত চমৎকার, সকলের প্রতি ভক্তি রইল। নাম স্মরণে ভুলনি জানে দয়া ভিক্ষা চায় গয়ে নাই, তোমার কত বড় দিতে নাই ও গয়ে নাই, তোমার কত বড় দিতে নাই।
সাধনা গুণ নবীজির ভিতরে হযরত আলিমা ফাতেমার সঙ্গে ইমাম জ্যোতি ভাই ভক্তিপূর্ণ সালাম আমি মদিনায় পাঠাই। চার তরিকার চার পীরে আমার সালাম যাই জানাইয়া তবে তবে তাবিদারের চরণে ভক্তি যাই রাখিয়া বাগদাদেতে বন্দন করি হযরত বড় পীরের চরণ আজমিরেতে বন্দন করি খাজা সিরাজের রোশন সিলেটেতে বন্দন করি আমার বাবা শাহজালাল পরশের ছোঁয়া লেগে সিলেটে লালে লাল তাহার ভাগনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ তোমার ভক্ত বন্ধু বাবা কিছু করো গান মদনপুরে বন্দন করি আমার সুলতান বাবা তুমি হইলা ভক্ত গজের কাবারো কাবা ময়মনসিংহে বন্দন করি আমার কালো সার চরণ ময়মনসিংহে বন্দন করি আমার গোরা সার চরণ সাতগাছারি বন্দন করি আমার বাবা আয়াতে শাহ সারা জীবন চাইলে ভক্ত তোমার বলবরসা হাজি বন্দন করি আবার ভাগ্যসার চরণ শিক্ষা বন্দে বন্দন করি আমি আকবর সারের চরণ সুরেশ্বরে বন্দন করি আমার জানু বাবার চরণ সুরেশ্বরে বন্দন করি আবার লালু নবীর চরণ সুরেশ্বরে বন্দন করি আমার আদিত নবী পীর তোমার চরণে তোমার নয়ন শেখ ভিক্ষার পতি মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম যেই দুঃখিনী মায়ের উদরে 10 মাস থেকে ভবে প্রকাশ পাইলাম ওস্তাদ পদে ভক্তি আমি রাতি রামে কর যার কাছে গান বাজনা করলাম অপার্জন গানের ওস্তাদ হলেন যিনি বাবুর সুনীল কর্মকার ওস্তাদের চরণে ভক্তি হাজারো হাজার আজকে জিনার স্মরণে এই মিলন মেলার আয়োজন হযরত হানিফ শাহ বাবার আপনাদের আলায় দরবারে আমি ভক্তি যাই রাখিয়া আমি যেন সারা জীবন থাকি আল্লাহ রাসূলের গোলাম হইয়া আজকে জিনার সাথে আমি গান করব বাংলাদেশে নয় দেশের বাহিরে জিনার শোনাম আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি পরিবারে পরিবেশী নাম সেই দরদির কাছে আমি ভক্তিপূর্ণ সালাম জানাইলাম। আজকে আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত সকল নেতা কর্মী রহমান বিন্দু ভক্তি জায়গা খিলা আমি যেন সারা জীবন থাকি আল্লাহ রাসূলের গোলাম হইয়া ময়মনসিংহ ডিস্ট্রিক্ট আমার তারা চান্দা থানা নেত্রকোনা রোডে যাইতে কাশীগঞ্জ বাজারের সাথে হয় ঠিকানা আমার নাম কি বাউল নয়ন সুখ বলে ডাকে সব জনা এই পর্যন্ত শেষ করে যাও আমার নিজের বন্দনা বোকালটা থাকে না মঞ্চে মানে যখন গান গাই বোকালটা মঞ্চে থাকে না এটা যেন একটু থাকে একটু লাউড হবে আর কি এখন যেভাবে আছে সবকিছু বাজলে পরে এইভাবে পাই না এটা একটু দেখবেন অত্যন্ত চমৎকার সাউন্ড সিস্টেম এখানে কোনো ঝামেলা নাই
আমি তোমার গোলাম হইয়া হানিফ সারা জীবন থাকিব কাঙাল জেনে তোমার চরণে কি আমার ঠাই হইব হইব
আমাদের দেলোয়ার বৈদিশী 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন। তার প্রতি সালাম, তার সঙ্গে আপনাদের সকলের প্রতি ভক্তি নিবেদন করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পাশে বেহালা লাইনটা দেন। Hello. Where are they? Hello. Hello. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহর প্রিয় হাবিব আল্লাহ যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না।
আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারে তার কদমে ভক্তি নিবেদন করে নবীর আহলে বায়াত মাওলা আলী খাতুনে জান্নাত মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন সেই দরদীদের দরবারে ভক্তি নিবেদন করে এই পৃথিবীর সমস্ত নবী ওলি গাউস কুতুব যে যেখানে স্থান নিয়েছে সকলের দরবারে ভক্তি নিবেদন করে আজকে যে দরবারে উপস্থিত হয়েছি হযরত হানিফ শাহ রাহমাতুল্লাহ আলাইহির ৪র্থতম বার্ষিক পবিত্র ওরস মুবারক। আমি ভক্তি জানাই হানিফ শাহ বাবার দরবারে, আমার শ্রদ্ধা সালাম নিবেদন করি আজকের যিনি প্রধান অতিথি জনাব আমিনুর রহমান সরকার দুলন, সদস্য সচিব মনোহরদী উপজেলা বিএনপি। শ্রদ্ধা সালাম নিবেদন করি সভাপতি জনাব মোহাম্মদ কাজী মুস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক গোতাসিয়া ইউনিয়ন যুবদল। আমি শ্রদ্ধা সালাম নিবেদন করি উদ্বোধক জনাব মোহাম্মদ নাসির মোল্লা, সাধারণ সম্পাদক গোতাসিয়া ইউনিয়ন বিএনপি। জনাব আর টি মামুন আহমেদ, যুগ্ম সম্পাদক ঢাকা দক্ষিণ যুবদল, সেই দাদাভাইয়ের প্রতি শ্রদ্ধা সালাম নিবেদন করি। এছাড়াও এখানে আরো অনেকে আছেন, বিএনপি মূল দল বা অঙ্গ সংগঠনের অনেক নেতাবৃন্দ এখানে উপস্থিত আছে, সকলের প্রতি শ্রদ্ধা সালাম নিবেদন করে উপস্থিত মান্যগণ্য ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে সতী সাধবী মা ও বোন, সকলের প্রতি শ্রদ্ধা সালাম রেখে যারা আমাদের সহশিল্পী তাদের প্রতিও সালাম রেখে শুরু করতে যাচ্ছি কর্তব্য কাজ। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা থাকবে কতক্ষণ? বেশিক্ষণ থাকবে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপাতত শুরু করি। ঠিক আছে, গানের মাঝখানে এটা দরকার আছে, আগে পিছে বলবি। আমি প্রথম দিন এখানে এসেছিলাম, দু একটি গান আপনাদেরকে শুনিয়েছি, গতকালকেও গান হয়েছে, অনেক শিল্পীবৃন্দ ছিল। আজকে শেষ রজনী, ওই শেষ রজনীর নিয়ম অনুযায়ী 12টা থেকে আর কি একটু ব্যান্ড পার্টি বাজায় মাজারটা ঘোরে, ওই নিয়মটাই সম্ভবত পালন হচ্ছে। আর এই দরবারের মূল দরবার যেটা, এটা হইতেছে মানিকগঞ্জ, সেই বাহের শাহ দরবার। আমি ভক্তি জানাই সেই বাহের শাহ বাবার দরবারে। গানে যাওয়ার আগে একটি কথা না বললেই নয়, আমরা যারা বাউল গানটা করে থাকি, বাউল বিচার গান করে থাকি, আমরা যারা বাউল বিচার গানটা করে থাকি, এটা আপনারা জানেন আমাদের এই জিনিসটা একেবারে নীরব, মানে নীরবতার একটা বিষয়। সাইটের কোনো সাউন্ড আসলে আমরা কিছু বইলেও শান্তি পাই না। দয়াল দরদি গো মালিক রে আমার, দয়াল দরদি দরদি দরদি
নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ বাংলাদেশের যিনি জাতীয় কবি, যাকে বিদ্রোহী কবি বলা হয়, শুধু কবি নয়, উনি একজন আল্লাহর ওলি, কাজী নজরুল ইসলাম সাহেব। তার লেখা এই গানটা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। অর্থাৎ আল্লাহর কাছে এই পৃথিবীটা পুতুল খেলার মতো, সমস্ত সৃষ্টি তার কাছে পুতুল খেলার মতো। আমি অনেক মঞ্চেই কবি নজরুলের এই গানটা দিয়ে বর্ণনা করে থাকি। খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ বিরাট শিশু আনমনে খেলেছ। তারকার বিশোষী খেলনা তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশোষী খেলনা তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার। হাসি চোখে প্রভু আপন সনে হাসি চোখে প্রভু আপন সনে নিরজনে প্রভু নিরজনে কিরায়ে পরিবন্দি নূর নবীজির চরণ। হযরত আলী মাথাতে মা ইমাম দুটি ভাই নত শিরে পাঞ্জাতনে ভক্তি জানাই। চার তরিকার চার পীরের ভক্তি যাই করিয়া কাদিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদা দিয়া। এই বিশ্বের আউলিয়া যত নাম ধরে বলবো কত, সকলের দরবারে ভক্তি জানাই হইয়া নত।
হানিফ শাহ বাবার পাক দরবারে ভক্তি দিয়া যাই, রুহানি ফায়েজ দয়াল আমি ভিক্ষা যাই, পিতা মাতার চরণেতে ভক্তি যাই করিয়া, যাহাদের ওসিলায় আমি এলাম এই দুনিয়া। আমার পীরে কেবলা হইলেন গাজী মতিন চিশতি নাম, বাবা জানের পাক কদমে ভক্তি জানাইলাম। গানের গুরু হইলেন বাবু সুনীল কর্মকার, দয়ালের চরণেতে ভক্তি রয়ে ইমান। সাথী শিল্পী আছে যিনি আমার স্নেহের ছোট ভাই নয়ন শেখ তার নাম, তাহার কাছে ভালোবাসা দোয়া রাখিলাম। উভয় সহ শিল্পীদেরকে সালাম জানাই, সভা করে আছেন আরো যত শ্রোতা ভাই, সভা করে আছেন যত ভদ্র শ্রোতাগণ, সকলের কাছে এই সালাম করিবেন গ্রহণ। পর্দারে যত মাপন সালাম জানাই, ভুল ত্রুটি হইলে পরে ক্ষমা ভিক্ষা চাই। শেরপুর জেলায় আমার বাড়ি, সদরেতেই থানা, বর্তমানে ঢাকায় থাকি উত্তরখান ঠিকানা। শেরপুর জেলায় আমার বাড়ি, সদরেতেই থানা, বর্তমানে ঢাকায় থাকি উত্তরখান ঠিকানা। সাকবির পাগলা সারে ভক্তি যাই করিয়া, ওই দরবারে কদমের ঠিকানা প্রকাশ যাই করিয়া। পারেক বললে শিরম ধরে সকলে ডাকে আমারে, পারেক বললে শিরম ধরে সকলে ডাকে আমারে। কি করি বন্দনা গানে গানে গেলেছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু আনন্দে গেলেছ। বাংলাদেশের উদীয়মান তরুণ গায়ক আমার ছোট ভাই নয়ন শেখ আজকে অনেকদিন পরে গানের মঞ্চে তার মধ্যে সাক্ষাৎ। যদিও ছোট ভাই এমনি সাক্ষাৎ হয়, কিন্তু গানে সাক্ষাৎ হয় একেবারেই কম। তো যাক, তার বন্দনা গান প্রার্থনা গান শুনলাম। আমি ছোট্ট করে একটি বন্দনার পর্ব শেষ করলাম। আর বন্দনার মধ্যে উলিয়া উলিয়াদের নাম নিতে গেলে আসলে অনেক উলিয়া উলিয়া আমাদের এই বাংলাদেশে, সবার নাম তো জানি না, নিমু কেমনি। সংক্ষিপ্ত ভাবে সকলের দরবারে ভক্তি নিবেদন করি, যদি দয়ালরা কবুল করে তাইলে জীবনটা ধন্য। এই দরবারের যিনি গদ্দিনীশীল মুর্শেদ আলম দয়াল, তার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। ঢাকা থেকে আগত এই দরবারের ভক্ত আশেকান অনেকে আসছে। আমার শাহ আলম ভাই, এনামুল ভাই, আমার যে মঞ্চ পরিচালনা করলো একটু আগে আমারই নাতি শিল্পী দিলোয়ার বৈদেশী, তার প্রতিও দোয়া রাখি। তো গানের পালা কিন্তু ঘোষণা দিয়ে গেছে, বইলা গেছে যে আজকে গানের পালা হবে শরীয়ত মারফত, আপনি গাবেন মারফতে আর নয়ন শেখ গান করবে শরীয়তে। তো আমি আর একটি গান রাইখা বসি, তারপর নয়ন শেখ উঠলেই হয়তো পালার আলোচনা শুরু হবে। আরো বলছে যে একটা করে প্রশ্ন উত্তর আর গান একটু বেশি বেশি শোনাইতে হইব। আসলে আমাদের এই নরসিংদী বলেন, ময়মনসিংহ বলেন, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, এই অঞ্চলটার মধ্যে একটু গান বেশি শুনে, গানের ভাবক শ্রোতা এদিকে একটু বেশি। আমরা চেষ্টা করব যেভাবে বলা হয়েছে ঠিক ওইভাবেই অনুষ্ঠান আজকে করার জন্য। ভাঙা তরণী সারলাম নবীজির নামে, এটা রবিউল আউয়ালের সাল। পৃথিবীর সকল মুসলমানের সেরা ঈদ এই ঈদে মিলাদুন নবী। আবার কিছু ওহাবি মার্কা আলেম ওলামায়ে কেরাম আছে আমাদের সমাজে, ওরা এটাকে ঈদ হিসেবে স্বীকৃতি দেয় না, মানে না। ওরা মনে করে ঈদুল আজহা আর ঈদুল ফিতর এই দুইটাই মেনে। এই যে রবিউল আউয়ালে যে ঈদে মিলাদুন নবী, যার উপলক্ষে ঈদে মিলাদুন নবী পালন করা হয়, তাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না। তাইলে ঈদুল আজহাই কই পাইতেন আর ঈদুল ফিতরই কই পাইতেন।
আমরা যারা সুন্নিয়তের মানুষ, অলি ভক্ত মানুষ, গুরু ধরা মানুষ, আমরা এক বাক্যে মনে প্রাণে বিশ্বাস করি যে ঈদে মিলাদুন নবী শ্রেষ্ঠ ঈদ। ওই দিকে লক্ষ্য রেখে আমার ছোট্ট একটি শান আমার রাসূলের উপর ওখানে পারবে। ইঞ্জিনিয়ার হ্যালো, লা ইলাহা ইল্লাল্লাহু লিখে বাদামে, লা ইলাহা ইল্লাল্লাহু লিখে বাদামে, আলা তরুণী সালাম নবীর নামে আমি, আলা তরুণী সালাম নবীর নামে। আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ যারা, তাদের পক্ষ থেকে একটি গানের রিকোয়েস্ট। এটাও একটু শেষ হোক আর কথাটা রাখা বসে। গানটা মূলত আমারই লেখা, অনেক আগে, প্রথম জীবনে সিরিয়াল লেখা।
ধরলাম পারি রে আনিচ্ছা ও কুল সাগরে আমার দেখিয়া পরাণ কাঁপিল রে আমার দেখিয়া পরাণ কাঁপিল রে উঠে পানি রে আমার জনম গেল সেই পানি শিশিয়া রে আমাকে দেখিয়া পরাণ কাঁপিল আমার দেহ দেখিয়া পরাণ কাঁপিল দাদা ভাই অনেকগুলো টাকা দিয়ে আশীর্বাদ করলেন, গানের মধ্যে তার প্রতি শ্রদ্ধা, যারা আছেন সকলের প্রতি শ্রদ্ধা। দরবারের পক্ষ থেকে দেলোয়ার বৈদেশী, নয়ন শেখ তাকে 500 টাকা দিয়েছে, আমাকেও 500 টাকা দিয়েছে। দরবারের প্রতি রইল ভক্তি।
ঘুরে আসতেছে বেড়ে আর একটা স্ট্যান্ড হইলেই তো হইতো মাইক্রোফোনের কাম দিয়ে নিয়ে আসতে নিচে দিতে হইব নাইলে আবার করে দেবো কতদিন মশা লাগবো দেখতে দেন আমরা নিজেরাই হ্যাঁ না সমস্যা নাই আমার দাদা ভাই বলে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবার নতুন করে সালাম দেওয়ার পিছনে একটা কারণ আছে কারণ হইল আমি নয়ন শেখ মুসলমানের ঘরে জন্ম নিয়েছি সালাম হইল আমার নবীর একটা সুন্নত এটা আমার পালন করতে হবে আমার শরীয়তে ইসলামে বলছে শরীয়তের মধ্যে 5টা হক থাকে একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে 5টা হকের দাবিদার থাকে সেই 5টা হকের মধ্যে 1 নম্বর হক হইল কোন ব্যক্তির সাথে যদি কোনো ব্যক্তি সাক্ষাৎ হয় সে যদি মুসলমান হয় তাকে সালাম দেওয়া আসসালামু আলাইকুম আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক ওয়া আলাইকুম আসসালাম আপনার উপরেও হোক 2 নম্বর হক কোন মুসলমান ব্যক্তি মারা গেলে তার জানাজায় যাওয়া 3 নম্বর হক কোন মুসলমান ব্যক্তি অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া 4 নম্বর হক কোন মুসলমান ব্যক্তি দাওয়াত দিলে সেই দাওয়াত কবুল করা 5 নম্বর হক হইল কোন মুসলমান ব্যক্তি যদি হাসি দেয় না সর্দি লাগলে হাসি দেয় না এই হাসি দিলে এই হাসির মধ্যে কোটি কোটি
রোগ জীবাণু বাহির হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যদি আপনার সাথে কেউ থেকে সে যদি হাসি দেয়, হাসি দেওয়ার সাথে সাথে সেই ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ, আপনি পাশে থেকে বলবেন ইয়ারহাকুমুল্লাহ, মানে এটা যদি আপনি না বলেন তাহলে এই জীবাণুগুলো আপনার ভিতরে প্রবেশ করতে পারে। এটাও এক ব্যক্তির হক। এই 5টা হকের মধ্যে পৃথিবীতে বাবা থাকবো কয়দিন? আপনি বাড়ি গাড়ি টাকা পয়সা দুনিয়ার সমস্ত সম্পদ আপনার নামে কাগজ করা, এগুলা কিন্তু আপনারও না আমারও না, কয়দিনের জন্য দায়িত্ব নিছেন কি? আমি এই কথাটা অনেক জায়গায় বলি বাবা, যে একটা মোটরসাইকেল আপনি 5 লাখ 7 লাখ টাকা দিয়ে কিনলেন, আপনি মারা গেলে কিন্তু এই মোটরসাইকেল পয়সা থাকবে না, সে কিন্তু রুট দিয়ে চলবো, অন্য কেউ দায়িত্ব নিব। আপনি যেমন কিছুদিনের জন্য দায়িত্ব নিছেন, অন্য কেউ দায়িত্ব নিব। অতএব যারা আমরা ইসলাম ধর্মের মানুষ, প্রত্যেকটা মানুষ আমাদের সন্তানাদিকে অন্তত 20 থেকে 25 বছর পর্যন্ত একটা মানে ওই যে জেলার যেমনি আসামিরে খয়াতি যেমনি জেলার রাখে জেলের ভিতরে, ওইভাবে শাসন করে রাখা উচিত। নয়তো আমাদের সন্তানাদির ভবিষ্যৎ অন্ধকার হইতে বেশি সময় লাগবে না। আর বেশি বেশি ধর্মের কথা যেখানে হয়, ধর্মের আলোচনা যে জায়গায় হয়, ওই জায়গায় তাদেরকে উৎসাহ দিয়ে পাঠানো, এটা আমাদের দায়িত্ব। বর্তমান সময় যুগ সন্তান পিতাকে না মানার কারণ হলো এই কিছু কিছু ক্ষেত্র যেগুলো আমরা সহজেই পালন করি না। ছেলের বড় বড় ভার্সিটিতে দিই কিন্তু ধর্মের পাঠশালাতে দেওয়ার চেষ্টা করি না, এগুলো একটু খেয়াল করতে হবে। যাই হোক, অনেক কথা থাকবে, আমাকে দেওয়া হয়েছে শরীয়তের ভূমিকায়। আর আমার যিনি আজকের আমি যিনার সাথে গান করব, প্রতিপক্ষ পালা যায় না, এরপরে যত দেয়ালছে পালা তো আর প্রতিপক্ষ এটার মধ্যে হয় দেয়ালছে, এটা হলো ময়মনসিংহের সোজা সপ্তাহ ভাষা আর কি। যত দেয়াল চুন ফালা, এনে প্রতিপক্ষ না বইলে কোনো উপায় নাই। অতএব সারা রাত যতক্ষণ পালা চলবো ততক্ষণ আপনারেও আমি চিনি না, আমারও আপনার চিনার দরকার নাই। দুজনে উস্তাদের নাম কইছি, বাবু শ্রী সুনীল কর্মকার করবো, দুজনে এক ঘরতে বানায় বাইরে হিসাব নিকাশ করে বাড়িছে কে কারে কি জিগাইব। এটার প্রমাণটা আজকে মিডিয়া যত আছে আপনারা আছেন। আমরা আবার ওই যে হাওলাত করে গানটা করতে পারি না, আবার করিও না, করে না। বাউল গান যারা করে তারা হাওলাত করে গান করে না। Ya Maula নামাজি বেহেশতের ছবি, ও মুসলমান নামাজি বেহেশতের ছবি। বলে গেছেন আমার জিনাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত কুল কায়নাত আরশ কুরসি লৌহ কলম আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। যিনি গাছের নবী মাছের নবী তামাম জাহানের নবী জিনাকে দুষ্ট বলে ঘোষণা করলেন আমার শাহ রাব্বানা। বলে গেছেন আমার দিনের কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
সেই চাবি লাগাইলেই করবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই করবে বেহেশতের তালা। নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি বলছেন রাসূল আল্লাহ, সেই চাবি লাগাইলেই করবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই করবে বেহেশতের তালা। মুয়াজ্জিনে মধুর সুরে দিতেছে সেই চাবি লাগাইলেই করবে বেহেশতের তালা। সেই বেহেশত আছে তোমার এই না দুনিয়ায়, ভক্তি দিয়া করো দিয়া মাধবনীমা। সেই বেহেশত আছে তোমার এই না দুনিয়ায়, ভক্তি দিয়া করো দিয়া মাধবনীর গায়ে তোমার অঙ্গে ক্ষমা দিয়া রাখো, অঙ্গে ক্ষমা দিয়া রাখো চরণের ধোলা, সেই চাবি লাগাইলেই করবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই করবে বেহেশতের তালা। সেই বেহেশতে আছে তোমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠা কলেমায়, নামাজ রোজা হজ যাকাত করে রওয়ানা। সেই বেহেশতে আছে তোমার
ছাবি খোঁজো বলছে সালাম কাকা সেই ছাবি লাগাইলি করবে বেহেশতের টাকা সেই ছাবি লাগাইলি করবে বেহেশতের টাকা নামাজ বেহেশতের চাবি বলছেন রাসূলুল্লাহ সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা বুখারী শরীফের হাদিস মানুষ যখন মারা যাবে মানুষ মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের দিন প্রত্যেকটা বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেবে সেটা হলো নামাজ সেটা কি নামাজ নামাজ হইল আল্লাহর কুদরতি চরণে সেজদা করা আল্লাহকে স্মরণ করা আল্লাহর সাথে কথা বলা আল্লাহ পাক বলছে যদি বান্দা আমি আল্লাহর ইবাদতে মগ্ন হয় তথা নামাজে মগ্ন হয় সে যেন মনে করে আমি আল্লাহকে দেখতেছে যদি তা সে না পারে সে যেন মনে করে আমি আল্লাহ তাকে দেখতেছি নামাজ এবং বেনামাজি দুইটার মধ্যে পার্থক্য হয় বেদিন এবং মুসলমানের কি যে ব্যক্তি দাড়ি দিয়া মুসলমান নির্ণয় করা যায় না কারণ দাড়ি হিন্দুর মুখে আছে বৌদ্ধর মুখে আছে খ্রিস্টানের মুখেও দাড়ি আছে মুসলমান এবং বেদিন বাছট হয় সে ইসলামের পক্ষে নামাজ এবং বেনামাজি দুইটার মধ্যে এই নামাজের দিকে অগ্রসর হইতে হবে নামাজের দিকে অগ্রসর হইলে আপনি দেখবেন আপনি বিভিন্ন খারাপ কর্মে পাপ কর্মে যত লিপ্ত থাকতে লাগে পরে আর এটা আপনার পক্ষে সম্ভব হবে না কাউকে গালি দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে না কারো ক্ষতি করা আপনার পক্ষে সম্ভব হবে না নামাজ হলেই এমন একটা জিনিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তির ঘরের সামনে যদি একটি পানির পুকুর থাকে সেই ব্যক্তি যদি দিনে 5 বার সেই পানির পুকুরে গোসল করে তার শরীরে যেমন ময়লা আবর্জনা থাকতে পারে না একজন ব্যক্তি একজন মুসলমান যদি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জীবনেও সারাদিনে কোনো পাপ থাকতে পারে না শরীয়ত তরিকত হাকিকত মারফত এই সাইটটা মিলায়া হইল ইসলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শরীয়তে আকওয়ালিহি শরীয়ত আমার বাক্য বাক্য বাক্যবিহীন মানুষ হইল বোবা যাক আমরা শরীয়ত মারফত পালা অনেক শুনি বিভিন্ন ক্যাসেটের মাধ্যমে বিভিন্ন মঞ্চ প্রোগ্রামে শুরু থেকে যে প্রশ্নগুলো করা হয় মারিফত শব্দের অর্থ কি মারিফত আসলো কোথা থেকে মারিফত উৎপত্তি কি দিয়া রাত্র যত বেশি আমি এই শুরুর প্রশ্নগুলো আজকে আর করব না আমি আপনার কাছে জানতে চাই মারিফতের একজন পীর তথা একজন ফকির তথা একজন মারিফতের ব্যক্তির 5টা কেবলা এই 5টা কেবলার নাম কি এবং কোন কেবলা অনুসরণ করলে সেই মারিফতের নামাজ রোজা হজ যাকাত হাসিল হয় এবং এটা কিভাবে দেয় যদি আমার শরীয়তে আসেন 5 জায়গায় নামাজ রোজা হজ যাকাত আমরা নামাজ পড়ি দিনে 5 ওয়াক্ত যেমন ফজর নামাজ যোহর নামাজ মাগরিব নামাজ আসর নামাজ মাগরিব নামাজ এশার নামাজ এই 5 ওয়াক্ত নামাজ হইলে আমাদের 5 জায়গা না হজ করতে যাই মক্কা মদিনায় যাকাত দেই যারা গরিব দুঃখী মানুষ কুরবানি দেই হ্যাঁ এগুলো আমাদের শরীয়তের কর্ম এইগুলো আপনারা মারিফতে আদায় করেন কিভাবে এবং এই 5টা কেবলার মধ্যে কোন কেবলা অনুসরণ করে আপনারা মারিফতের মূল কার্যক্রম হাসিল করেন বিষয়বস্তু হল মূল জায়গা থেকে আমি আজকে যে প্রশ্নগুলো আপনারা সচরাচর না শুনছেন
এগুলাই আজকে আমি করবো। যত অনেকদিন পরে পাইছি, ভাইয়ের সাথে দেখা হয়, অনেক বিরক্ত করি অনেক সময়, কিন্তু কোন মঞ্চে দুই মঞ্চে দেখা হয়েছে কিন্তু পালা দেয় নাই কেউ। আজকে যত পালা দিয়ে লাইছে না, আল্লাহ রাস্তায় কোন খাতির চলবে না। মুআজ্জিমে মধুর সুরে দিতেছে আযান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মসজিদে যাই নবীর মুসলমান রে, নবীর মুসলমান। সুরে দিতেছে আযান, দলে দলে মসজিদে যান, মুমিন মুসলমান তোমার প্রেমের সালাম দিয়া খোলো, প্রেমের সালাম দিয়া খোলো অন্তরের ময়লা, সেই চাবিলা গাহি খুলবে বেহেশতে খানা, সেই চাবিলা গাহি খুলবে বেহেশতে খানা। আজ হায়াতে হাসতে ছাড়ি, আমাদের একটা ইউটিউব চ্যানেল আসছে, আমি ফুল দেই নাই দেখে সেখানে এই মনোহরটি গানে আসবেন, আপনি ফেসবুকে লেখলেন না কেন? আমার ধমক দিছে। আসলে লিখি নাই, আমি একটু ডিপ্রেশনের মধ্যে বা অনেকটা ব্যস্ততার মধ্যে আছি। কেমন আপনারা জানেন, যারা আমার ফ্রেন্ড ফলোয়ার, যারা আমার ফেসবুকে পেজে যারা ফলোইং আছেন, যারা আমার ভিডিও দেখেন, ওই আমাদের বাদল সরকার নামে একজন শিল্পী, তার জন্য আমি কিছু টাকা কালেকশন করছি তার চিকিৎসার জন্য। ওনার হার্ট 3টা ব্লক ধরা পড়েছে, হ্যাঁ পায়ে 2টা ব্লক ধরা পড়েছে। এই 12 ঘন্টার ভিতরে আমার এই ফেসবুক লাইভের পরে 50,000 টাকা দিয়ে সাহায্য করছে বিভিন্ন মানুষ তার জন্য। তো এটা নিয়ে এবং আরো কিছু ঝামেলা আছে, তো সব নিয়ে একটু ব্যস্ততার ভিতরে থাকার কারণে, যাই হোক আপনি আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা মিডিয়া হইলেন আমাদের জন্য এক একটা চ্যানেল, আমাদেরকে প্রচারের একটা মাধ্যম। আপনারা আমাদেরকে সঠিকভাবে প্রচার করবেন, আমাদের তরিকার মূল কথা সঠিকভাবে প্রচার করবেন, এটা আমাদের বিভিন্ন দরবারের আশা। হ্যাঁ, আর কারসিট করেন না, এমন কারসিট করেন না যে আমি নয়ন শেখের জীবন ধ্বংস হয়ে যেত। কারণ শিল্পী কোন ব্যক্তির কোন দলের না, শিল্পী হইল যে যেমন টাকার মধ্যে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন। যেই দল আপনারা আছেন, যাদের কাছে বাংলাদেশ আছে, তারাই আমাদেরকে যে কোনো সময় ডাক দিয়ে যে কোনো কাজে লাগাইতে হবে। আমাদের বিশেষ করে আমার মতো শিল্পী যারা আছে তাদের কোনো রাজনীতি নাই। আমি পৃথিবীতে আইসি না রাজনীতি করার জন্য, আমি বুঝতাম না। আমার যদি কোন যে আপনার আমি ওই একজন মন্ত্রী হিসাবে শপথ করে সংসদে ঢুকাবো, আল্লাহর হস্তে খোদার কসম আমি জীবনেও যাবো না, আমি ওই কাজের মানুষই না। হ্যাঁ, আপনারা একজন মন্ত্রী হইবেন, এমপি হইবেন, এটাই যে আপনাদেরকে আল্লাহ এই জন্য পাঠিয়েছে। আপনারা যদি কইছে গান গানাতে পারে কিছু পরিবর্তে আপনি হইলেন আমাদের দায়িত্ব নিয়ে থাকবেন। তবে একটা অনুরোধ করব, আপনাদের চরণে ভক্তি রেখে, আমরা দরবারের মানুষ হলাম নিরীহ, আমরা কারো মাথায় বাড়ি দিতে পারি না, আমরা কারো মনে কষ্ট দিয়ে কথা বলতে পারি না। আমাদেরকে আপনারা যারা নেতা কর্মী আছেন, আপনারা যতদিন পাওয়ারে থাকবেন ততদিন আপনারা আমাদেরকে দেখে যাবেন। পাওয়ার তো এমন একটা জিনিস, উদল বদল হয়, এটা মানে সৃষ্টির সূচনা। এরকম আপনাদের প্রতি ভক্তি রইল। এবং আপনারা যারা বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মী আছেন,
আপনাদের এরিয়ার ভিতরে যতগুলো দরবার আছে সবগুলা দরবারকে আপনারা মাদক মুক্ত রেখে, বিভিন্ন নেশা মুক্ত রেখে, খেলা মুক্ত রেখে সুন্দর পরিবেশের জন্য সুন্দর যে প্রকৃত বাউল গান সেটা হয়, এই দিকে একটু লক্ষ্য রেখে একটু খেয়াল রাখবেন। সমস্ত দরবারের মানুষ, আপনারা যারা তরিকতপন্থী মানুষ, সবাই আপনাদের দিকে অগ্রসর হবো ইনশাআল্লাহ। জি জি আমার দয়াল নবীর আগমনের দিন আজকে পড়ে গেছে রাত 12টার পরে। যার খাতিরে আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে, কত পাপ করতেছি বাবা আপনি আমি। এই দুনিয়ায় আগের যুগে যে ব্যক্তি পাপ করছে, আল্লাহ সাথে সাথে তার পরিণতি খারাপ করে দিয়েছে। কিন্তু আমার নবীর খাতিরে কত পাপ করে জীবনে, কত সুদ ঘুষ জিনায়, কত বেবিচারে লিপ্ত থাকি। আল্লাহ নবীর উম্মতের অসম্মান হবে দেখে আমাদেরকে দুনিয়ায় কোনো বিচার করে না। অন্যান্য নবীদের আড়ালে আমার নবী আখিরি জামানার যিনি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উম্মতের বিচারটা ওইরকম ভাবে তাদের সামনে করবে না। সেই নবীর আগমন, ঈদে মিলাদুন নবী আমাদের আনন্দের দিন। যেমন আপনার একটা ছেলের জন্মদিনে কত কিছু করেন। হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি নিজের জানের চাইতে অধিক ভালো নবীর নাম আসে, সেই ব্যক্তি নিজেকে নবীর উম্মত বলে দাবি করতে পারে না। আমি সেই নবীকে ইয়াদে রেখে, অন্তরে রেখে তিনার একটি শান। এই সৃষ্টিতে যার সকল প্রাণের দাবি হরে, এই সৃষ্টিতে যার সকল প্রাণের দাবি, সেজন আপনার আমার নবী সাইয়েদেনা মুহাম্মদ আমার নবী, সাইয়েদেনা মুহাম্মদ আমার নবী। সৃষ্টিতে যার সকল প্রাণের দাবি হবে, সৃষ্টিতে যার সকল প্রাণের দাবি, সেজন আমার নবী, সেজন আল্লাহর নবী। সাইয়েদেনা 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 মুহাম্মদ আমার নবী, সাইয়েদেনা মুহাম্মদ আমার নবী।
দিলাম সেজনের বলি এই দুনিয়াতে যার শরীয়তে এই দুনিয়াতে যার শরীয়তে সুযোগ পেয়েছে সকল সাহাবীরা সুযোগ পেয়েছে সকল সাহাবী সেজন আমার নবী সেজন আমার নবী সাইয়েদেনা 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 আমার আমার নবী সাইয়েদেনা মুহাম্মদ আমার নবী আল্লাহ রাসূলকে আল্লাহর কলম মুহাম্মাদি মনে মানুষ শ্রেষ্ঠ আদম আল্লাহর কলম মুহাম্মাদি মনে মানুষ শ্রেষ্ঠ আদম বলে আমি রকিব জানি হাতুরে কি আমি রকিব জানি হাতুরে কি রহমাতুল আলামিন বিশ্বনবী রহমাতুল আলামিন বিশ্বনবী সেজন আমার নবী সেজন আমার নবী সাইয়েদেনা 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 মুহাম্মদ আমার নবী সাইয়েদেনা মুহাম্মদ আমার নবী সৃষ্টিকর্তার সকল মানের নবী সৃষ্টিকর্তার সকল মানের নবী সেজন আমার নবী সেজন আমার নবী সাইয়েদেনা 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 মুহাম্মদ আমার নবী সাইয়েদেনা মুহাম্মদ আমার নবী সাইয়েদেনা সব যন্ত্রপাতি বাজলে বোকাল মেইন বোকালটা একবারে মনে হয় দেবে যায় আর কি এটা খেয়াল রাখবেন ভোল্টেজ কম না আচ্ছা যাই হোক একটু খেয়াল রাখবেন প্যাডের বেসটা একটু বেশি লাগে এটা একটু কমাই দিবেন হ্যাঁ বেসটা একটু কমাই রাখবেন বাউল গানের জন্য তো কথাগুলা মূল বিষয় থাকে যন্ত্রটা শুধু সুরে বাজে বিদায় রাখা আমি ভক্তি জানাই এই দিক থেকে আমার দুইজন ভাই অনেকগুলো টাকা দিলেন সবচেয়ে আনন্দের বিষয় হলো আপনারা যে নীরব পরিবেশে এত সুন্দরভাবে গান শ্রবণ করতেছেন আমি কথা বলতে পারি না এরপরেও শুনতেছেন গান গাইতে পারি না এরপরেও শুনতেছেন ভক্তি রইল আপনাদের প্রতি ধন্যবাদ কমিটির পক্ষ থেকে এবং যার দরবারে আমরা এসেছি দরবারের পক্ষ থেকে অনুরোধ আসছে আপনারা দুজন শিল্পী বাংলাদেশের মধ্যে সুনামধন্য শিল্পী আপনাদের আমরা শুধুমাত্র দেখি ইউটিউব চ্যানেলে আমরা আজকে দেখতেছি বাস্তবে এখানে বারিক বৈদেশী ও নয়ন শেখ অত্যন্ত সুনামধন্য শিল্পী আমরা অ্যাকচুয়ালি আজকে আমরা তাদেরকে অনুরোধ করব আমরা যেহেতু পালা গান দিয়েছি পালার পর্ব শেষ করে এখন আপাতত আমাদের দিকের মানুষ কিন্তু বিচ্ছেদে পাগল আমি চাচ্ছি যে আপনারা শুধুমাত্র আমাদেরকে গানের পৃষ্ঠে গান করে বিচ্ছেদ শোনাবেন বাকি সময়টুকু সকলকে ধন্যবাদ
গেল পাড়া বারান এখন আইছে যে সিনে তার আতাইতে হইব কোনো মানে আতাইলে হবে না হ্যালো, দরবার থেকে আদেশ আসছে আপনারা ছোট করে একটি প্রশ্ন করবেন, সে প্রশ্নের উত্তরটা ছোট করে দিবেন, একটি পালার গান রাখবেন, পাশাপাশি একটা করে বিচ্ছেদ রাখবেন, নাহলে তো লোক আসলে থাকবে না। কি বলে অল্প কথায় জবাব দিয়ে দিবেন, একটি পালার গান রাখবেন, পাশাপাশি একটা করে বিচ্ছেদ। ধন্যবাদ। আচ্ছা আমরা বুঝছি। আইডি থেকে লাইভ আসবে।